ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা সবাই এই জীবনের রণাঙ্গনের সৈনিক। কারো জীবনে দুঃখের নিরন্তর সংগ্রাম, কারো বা অভাবের কঠিন যুদ্ধ, আবার কারো লড়াই নিজের ভেতরের অস্থিরতা, পারিবারিক চাপ, সমাজের প্রত্যাশা অথবা ভবিষ্যতের অনিশ্চয়তার বিরুদ্ধে। কখনো কি এমন অনুভব করেছেন যখন একা মনে হয়, তখন এক অলৌকিক শক্তি আপনাকে ধরে রেখেছে? আপনার অন্তরের গভীর থেকে একটি কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে, থেমে যেও না, আমি তোমার সাথে আছি। এই কণ্ঠস্বরই পরমেশ্বরের। শ্রীমদ্ ভগবদ গীতা নিছক একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের মনের আয়না, যা জীবনের ঘোর অন্ধকারে পথ দেখায়। এটি সেই আশার প্রদীপ যা ভেঙে যাওয়া হৃদয়কে পুনর্গঠিত হওয়ার শক্তি দেয়। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে যে গীতার জ্ঞান দিয়েছিলেন, তা কেবল সেই সময়ের জন্য বা অর্জুনের একার জন্য ছিল না। সেই বাণী প্রতিটি যুগে, প্রতিটি মানুষের জন্য এক চিরন্তন আলোকবর্তিকা। আমাদের জীবনে যখন সবকিছু এলোমেলো মনে হয়, যখন ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন দেখায়, আর মনে হয় আমরা একদম একা, তখন ভগবদ গীতা আমাদের পথ দেখাতে পারে। এর প্রতিটি শ্লোক যেন এক গভীর শান্তির মন্ত্র, যা কেবল আমাদের মনকে শান্ত করে না, আমাদের চিন্তা ভাবনাকেও নতুন দিশা দেয়। গীতার স্পর্শে শুধু আমাদের বর্তমান নয়, পুরো জীবনটাই এক নতুন মোড় নিতে পারে। এ বাণী শুনলে শুধু মন শান্ত হয় না, মন বদলে যায়, চিন্তা বদলে যায়, জীবনও বদলে যায়। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। আপনাদের অনুভূতি কমেন্ট করে আমাদের জানান। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এরকমই জ্ঞানগর্ভ ও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার পরম মিত্র বা প্রবলতম শত্রু আসলে কে? বাইরের কেউ নয়, সে আপনার অন্তরের মন। এই মন যখন সত্যের পথে অবিচল থাকে, তখন সে আপনাকে অসীম সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। কিন্তু যখন সে ভ্রান্তির জালে আবদ্ধ হয়, তখন সে আপনার সমস্ত স্বপ্নকে নিঃশব্দে গলা টিপে হত্যা করে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজেকে নিজের দ্বারাই উদ্ধার করো, নিজেকে অধঃপতিত করো না, কারণ এই মনই তোমার বন্ধু এবং এই মনই তোমার শত্রু। এই পরম সত্যকে আমরা প্রায়ই উপেক্ষা করি। আমরা অনবরত সমাজ, পারিপার্শ্বিকতা বা অন্য মানুষের উপর দোষ চাপাই, কিন্তু উপলব্ধি করি না যে আমাদের ওই অস্থির ও লাগামহীন মন ক্রমশ আমাদের ভেঙে চুরমার করে দিচ্ছে। বন্ধুরা, কখনো কি এমনটা হয়েছে যে কোনো কাজ দারুণ উৎসাহ নিয়ে শুরু করতে গিয়েছিলেন, কিন্তু কারো নেতিবাচক কথায় সেই আগুন নিভে গেছে? মানুষের স্বভাব হলো অন্যের স্বপ্নকে ছোট করে দেখা। তাই যদি সত্যিই কিছু বড় অর্জন করতে চান, তবে সেটিকে হৃদয়ে গোপন সংকল্পের মতো লুকিয়ে রাখুন। আপনার স্বপ্নকে শব্দে নয়, কর্মে প্রকাশ করুন। কাজ শেষ না হওয়া পর্যন্ত কারো কাছে মুখ খুলবেন না, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজেদের ব্যথায় যতটা কষ্ট পায় না, তার চেয়েও বেশি কষ্ট পায় অন্যের সাফল্য দেখে। আপনি দৌড়ানো শুরু করার আগেই তারা পায়ে দড়ি বাঁধতে চাইবে, আপনাকে তাদের প্রতারণার জালে জড়াতে চাইবে। আপনার চিন্তা গোপন রাখুন, নিজের সংকল্পে অটল থাকুন। একদিন আপনার কাজই এত জোরে চিৎকার করবে যে সাফল্যের শব্দে সারা দুনিয়া কেঁপে উঠবে। সেদিন তারা নিশ্চুপ হয়ে যাবে, কারণ তখন আপনি শুধু সফলই নন, আপনি নিজের নিয়ন্ত্রণে থাকা একজন প্রকৃত সাধক। আজ থেকেই শুরু করুন। নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে নিন, তাকে বোঝান, শান্ত করুন, নিয়ন্ত্রণে রাখুন। যখন আপনি গোপনে কাজ করবেন, নিয়মিত আত্মসমালোচনা করবেন এবং ধৈর্য ধরবেন, ঠিক তখনই আপনি আপনার লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছবেন। ভগবদ গীতার শাশ্বত বাণী আমাদের শেখায়,
যে যিনি নিজের ইন্দ্রিয়কে জয় করেছেন তিনিই প্রকৃত বিজয়ী, আর যিনি তার মনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন তিনিই ধন্য। এই আত্মনিয়ন্ত্রণই জীবনের সবচেয়ে বড় অর্জন। জীবনের সাফল্যের জন্য ধৈর্য অপরিহার্য। অযথা কথা না বাড়িয়ে কাজে মন দিন। আপনার সময় অবশ্যই আসবে, কিন্তু সেই সময়কে কাজে লাগাতে হলে চাই অক্লান্ত প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া সুযোগ এলেও তা হাতছাড়া হতে পারে। তাই আজ থেকেই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। জীবনের সব অনুভূতি, সব মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। বিশেষ করে আপনার স্বপ্ন, বড় কোনো পরিকল্পনা কিংবা আপনার ব্যর্থতার গল্প, এগুলো খুবই ব্যক্তিগত। এই ধরনের কথা কেবল তাদের সঙ্গেই ভাগ করুন যারা এই কথাগুলোকে হৃদয়ের গভীরে সযত্ন রাখতে পারেন, যারা আপনার গোপন ব্যথাকে বাতাসে ছড়িয়ে দেন না। সত্যিকারের শুভাকাঙ্ক্ষীরাই আপনার গোপনীয়তার মূল্য বোঝেন। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সম দুঃখ সুখং ধীরং সত্য মিথ্যাতাং কল্পতে। এর অর্থ হলো, যিনি সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই অবিচল থাকেন সেই ধীর ব্যক্তি অমরত্ব বা চিরস্থায়ী শান্তির যোগ্য হন। তাই দুঃসময়ে ভেঙে পড়া নয়, বরং প্রশান্ত চিত্তে পরিস্থিতি মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ। হয়তো আজ আপনি নিঃস্ব, চারপাশে কেউ নেই, কিন্তু এই কঠিন বাস্তবতাকে সবার সামনে তুলে ধরে নিজেকে ছোট করবেন না। আপনার কষ্ট দেখে মানুষ আপনাকে ব্যর্থ ভাবতেই পারে। এই সমাজ বড় অদ্ভুত। যখন কারো অর্থ থাকে না তখন তার মূল্য বোঝে না। মানুষ কেবল ধনীদেরই শ্রদ্ধা করে আর অভাবী দেখলে দূরে সরে যায়। তাই যখন আপনি আর্থিকভাবে দুর্বল হন তখন জোরে হাসুন, আত্মবিশ্বাস নিয়ে চলুন, নিজেকে আগের চেয়েও বেশি পরিপাটি করে সাজান। এমনভাবে থাকুন যেন কেউ ঘুণাক্ষরে টের না পায় যে আপনি এক কঠিন সময় পার করছেন। আপনার দৃঢ়তা আর আত্মবিশ্বাসী মনোভাবই আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। মনে রাখবেন, আজকের এই দুর্বলতা চিরস্থায়ী নয়। আপনার প্রচেষ্টা আর ইতিবাচক মনোভাব আপনাকে অবশ্যই সফলতার পথে নিয়ে যাবে। বন্ধুরা, বিপদে ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। আপনার এই দুঃসময়ও কেটে যাবে। তাই বলে নিজের আত্মসম্মানকে বিক্রি করে দেবেন না। আজ যদি আপনি নিজেকে হালকা করে দেখান, কাল কেউ আপনাকে গুরুত্ব দেবে না। কারো সামনে দাঁড়িয়ে নিজেকে নিঃস্ব প্রমাণ করতে যাবেন না। সাময়িক সহানুভূতি হয়তো মিলবে, কিন্তু বেশিরভাগ মানুষ সাহায্যের চেয়ে আপনাকে বিচার করবে বেশি। তারা বলবে, ও তো টিকে থাকতে পারেনি, ওর তো কিছুই নেই, ও তো ব্যর্থ। মনে রাখবেন, সহানুভূতি এক রকমের খয়রাত, যা দূর মুহূর্তের জন্য চোখ ভেজাতে পারে, কিন্তু চিরস্থায়ী শক্তি আসে আপনার আত্মবিশ্বাস থেকে। যখন সময় খারাপ তখন আরো জোরে হাঁটুন, প্রাণ খুলে হাসুন, নির্ভয়ে চোখে চোখ রেখে কথা বলুন। আপনার অভাব আপনার ভেতরেই থাকুক, আপনার শক্তি বাইরের জগতে ছড়িয়ে পড়ুক। ভগবদ গীতার সেই শাশ্বতবাণী মনে রাখবেন, প্রাং ভবতি ধর্মাত শান্তি নিগচ্ছতে। যিনি দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি শান্তি ও সাফল্যের অধিকারী হন। যদি আজ আপনি নিজেকে স্থির রাখতে পারেন, আপনার ভেতরের সেই অগ্নিশিখাকে নিভতে না দেন, তবে খুব শীঘ্রই আপনি সেই আলোকবর্তিকা ফিরে পাবেন। সেই আলো কেবল আপনার একার পথপ্রদর্শক হবে না, তা বহু মানুষের জীবনের দিশা দেখাবে। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি কাউকে দেখাবেন না যে আপনি কষ্টে আছেন, বরং দেখান যে আপনি প্রস্তুত হচ্ছেন। আপনি ভাঙনের পথে নন, আপনি গড়ার পথে। কারণ যখন আপনি নীরব থেকে আরো শক্তিশালী হয়ে ওঠেন, ঠিক তখনই ঈশ্বর আপনার পাশে এসে দাঁড়ান। ভগবদ গীতার এক শাশ্বত উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে নিজেই উন্নত করো, নিজের পতন যেন নিজের দ্বারাই না ঘটে। এই কয়েকটি শব্দ আমাদের জীবনের এক গভীরতম সত্যকে উন্মোচন করে। গীতা আরও বলে, যে ব্যক্তি সুখ ও দুঃখের সমভাবাপন্ন, সেই ধীর ব্যক্তি অমরত্ব লাভে সক্ষম হন। জীবন চলার পথে উত্থান পতন আসবেই, কিন্তু যিনি উভয় পরিস্থিতিতে অবিচল থাকতে পারেন তিনিই প্রকৃত অর্থে জ্ঞানী। মনে রাখবেন, মানুষ প্রায়ই বাহ্যিক রূপ দেখে প্রভাবিত হয়,
যখন আপনি হাসছেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন, তখন চারিপাশের মানুষ আপনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং আপনাকে আরও একবার উঠে দাঁড়ানোর সুযোগ দেবে। আপনার ভেতরের দৃঢ়তাই আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের কালজয়ী বাণী, যোগস্তে কুরু কর্মাণি সঙ্গ তত্তা ধনঞ্জয়, আমাদের জীবনে এক গভীর দর্শন এনে দেয়। এর অর্থ কেবল কর্তব্য পালন নয়, বরং ফল বা ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করে স্থিরভাবে নিজের কর্মে নিবিষ্ট থাকো। বাইরের মতামত বা ব্যর্থতার কাহিনী দিয়ে নিজেকে বিচার না করে নিজের আত্মবিশ্বাসকে পাথেয় করে এগিয়ে চলার শিক্ষাই এর মূলে প্রথিত। আমরা প্রায়ই আমাদের দুঃখ ও দুর্দশাকে লুকিয়ে রাখি, কিন্তু এই লুকানো কষ্টই একদিন আমাদের গৌরবময় গল্পের সূচনা হতে পারে। আজ যা তোমার বেদনা, কাল তা হতে পারে তোমার সাফল্যের সোপান। তাই দৃঢ় মন নিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকা অপরিহার্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি নিজের কর্তব্য করো, ফল নিয়ে দুশ্চিন্তা করো না, নিজের কাজে মন দাও। জীবনের কঠিনতম সময়ে যখন সবকিছু হারিয়ে যায়, তখনও স্থির থাকা অত্যন্ত কঠিন, কিন্তু এই শূন্যতার মুহূর্তেই আমাদের চরিত্র গড়ে ওঠে। আর এই চরিত্রকে গোপনে নীরবে গড়ে তোলাই হলো প্রকৃত আত্মসম্মান। ভগবদ্গীতার আলোয় আমাদের শেখা উচিত, জীবনে কষ্ট থাকবেই, কিন্তু কষ্টকে উচ্চস্বরে প্রকাশ করাই দুর্বলতা নয়, বরং কেউ কষ্টকে ধারণ করে তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তিত করাই হলো প্রকৃত আত্মজয়। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো, কারণ প্রতিটি সংগ্রামই তোমাকে আরও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, যদি মনে হয় আপনার কাছে কিছু নেই, তবুও নিজেকে ছোট ভাববেন না। হাসুন, আত্মবিশ্বাসের সাথে নিজেকে তুলে ধরুন এবং মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আপনার পাশেই আছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার যোগ্য নয়, এই কাপুরুষতাকে মন থেকে ঝেড়ে ফেলো। সময় এসেছে তুমি তোমার সমস্ত দ্বিধা ও ভীরতা ত্যাগ করে সামনের দিকে এগিয়ে চলো। যা তুমি হারিয়েছো তার দিকে দৃষ্টি না রেখে বরং কি পেতে পারো সেদিকে তাকাও। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা সর্বদা নেতিবাচকতায় ডুবে থাকে। তাদের জীবন মানেই যেন কেবল অভিযোগ, হিংসা আর অপরের সমালোচনা। তারা হয়তো তোমার বন্ধু হতে পারে, কিন্তু যদি তুমি তাদের সঙ্গ ত্যাগ না করো, তবে তারা তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। তাদের প্রতি শ্রদ্ধা রেখো, কিন্তু মনে রেখো, দূরত্ব বজায় রাখা একান্ত জরুরি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার জীবন যদি আপনি নিজে না বদলান, তবে আর কেউ এসে তা বদলে দেবে না। আপনার ভেতরের পরিবর্তনই পারে আপনার ভাগ্যকে নতুন পথে চালিত করতে। প্রতিদিন ছোট্ট একটি পদক্ষেপ নিন, নতুন কিছু শিখুন, খারাপ অভ্যাসগুলো ত্যাগ করুন আর নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করুন। মনে রাখবেন, আজকের ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বিশাল সাফল্যের পাহাড় গড়ে তুলবে। আজ যদি আপনি থেমে থাকেন, আপনার ভবিষ্যৎও থমকে যাবে। তাই অতীতের পেছনে ছুটে সময় নষ্ট করবেন না। যা হারিয়েছেন তা আর ফিরে আসবে না, কিন্তু আপনি কি হতে পারেন সেই সম্ভাবনা আপনার সামনেই তৈরি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সবই ক্ষণস্থায়ী, অনিত্য। এই চরম সত্যকে উপলব্ধি করাই প্রজ্ঞার প্রথম ধাপ। আমাদের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। আমরা জানি না আলো কোথা থেকে আসবে, কিন্তু আমাদের হৃদয় ও মনকে উন্মুক্ত রাখতে হবে সেই আলোর প্রবেশের জন্য। বন্ধুরা, আজ থেকে আর অল্পে তুষ্ট থাকা নয়, নিজেকে বলুন, আমি এমন একটা জীবন গড়ে তুলব যা নিয়ে আমি গর্ব করতে পারবো, যা অন্যকে অনুপ্রাণিত করবে। এই অঙ্গীকার হোক আপনার নতুন পথের দিশা। নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিন, নিজেকে প্রতিনিয়ত মেরামত করুন, নতুন করে গড়ে তুলুন। জীবনের প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধা করুন, কারণ যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন, আপনার জীবন আপনি পরিবর্তন হবে। বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জিনিস কি জানেন? তা হলো একটি মুখ যা আপনার সামনে হাসে, কিন্তু একটি মন যা আপনার পেছনে বিষ ছড়ায়। আপনি হয়তো ভাবেন সে আপনার বন্ধু, মুখে সে ভালোবাসার কথা বলে, কিন্তু পেছনে সে আপনাকে অযোগ্য বা নিজের চেয়ে কম ভাবে। এই মুখোশধারী মানুষদের চিনতে শিখুন,
তাদের মিথ্যা ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা ও বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করুন। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। তিনি বলেছিলেন, সত্য কথা বলো, কিন্তু প্রিয়ভাবে বলো। অপ্রিয় সত্য যেন কারো মনে আঘাত না দেয়, সেই প্রজ্ঞা থাকা চাই। কিন্তু আমাদের চারিপাশে এমন অনেক মানুষ আছেন যারা সামনে মিষ্টি কথার ফুলঝুরি ছোটান আর পেছনে ছুরির ধার শানান। তাদের এই দ্বৈত সত্তা কি সত্যের প্রতিচ্ছবি, নাকি তারা নিজেদের আত্মাকেই ধ্বংস করছেন? আমরা প্রায়ই সেই মানুষটিকে ভয় পাই যে হয়তো রাগী, কটুভাষী, কিন্তু তার অনন্ত একটি গুণ থাকে, সে সত্যবাদী। তার মুখে যা, মনেও তাই। এমন মানুষ হয়তো ভুল করতে পারে, কিন্তু সে ভণ্ড নয়, তার সততা আমাদের কাছে স্পষ্ট। অন্যদিকে সেই ব্যক্তি যে মুখে সবসময় মধুর বুলি আওড়ায়, যাকে আপনি বন্ধু ভাবেন কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনারই ক্ষতি করে, সে কি আপনার প্রকৃত বন্ধু? না, সে আপনার ছদ্মবেশী শত্রু। তার মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে গভীর বিদ্বেষ। ভগবদ্গীতার এক গভীর শিক্ষা হলো উদাসীন ব্যথা, অর্থাৎ যিনি সব জেনেও শান্ত ও অবিচল থাকেন তিনিই প্রকৃত জ্ঞানী। এই দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের প্রজ্ঞা কোলাহলে নয়, বরং নির্লিপ্ততা ও আত্মদর্শনে নিহিত। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা সর্বদা অন্যের দোষ খুঁজে বেড়ায়। আজ যারা অন্যের সমালোচনা করছে, কাল তারা আপনার দিকেও আঙুল তুলবে। এদের থেকে দূরে থাকুন, কারণ প্রকৃত মানুষ অন্যের ব্যথা অনুভব করতে পারে। তাদের হৃদয়ে থাকে করুণা, অহংকার নয়। একটি কাক কোকিলের স্বর নকল করলেও যেমন কোকিল হতে পারে না, তেমনই একজন নিন্দুক হাজার মিথ্যা বললেও একজন সৎ মানুষের চরিত্র নষ্ট করতে পারে না। তাদের নেতিবাচকতা আপনার শান্তি বিঘ্নিত করবে, তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। বন্ধুরা, আপনার আশেপাশে এমন কি কেউ আছেন যার কথায় আপনি বিচলিত হন, যিনি আপনাকে ছোট করার চেষ্টা করেন, মুখে হাসি রাখলেও যার মনে বিষে ভরা? যদি এমনটা হয়, তাহলে জেনে রাখুন আপনি এখনো নিজেকে রক্ষা করতে শেখেননি। নিজের উন্নতির জন্য, নিজের শান্তির জন্য এই ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। নিজের মনকে শান্ত রাখুন এবং এমন ব্যক্তিদের থেকে দূরে থাকুন যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শাশ্বত জ্ঞান দান করেছিলেন তা আজও আমাদের জীবনের পথ চলার সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, স্বজ্ঞাত সঞ্জয়তে কাম, অর্থাৎ তোমার সঙ্গ থেকেই তোমার ইচ্ছার জন্ম হয়। এই গভীর উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশের পরিবেশ এবং মানুষজন আমাদের চিন্তা, মনন এবং ভবিষ্যতের ওপর কতটা প্রভাব ফেলে। তাই সর্বদা এমন মানুষের সঙ্গ অবলম্বন করুন যারা সত্যভাষী, সৎ এবং পরিশ্রমী। তাদের সান্নিধ্যে আপনার চিন্তাধারা পরিশুদ্ধ হবে, মন শান্ত হবে এবং জীবন এক নতুন দিশা খুঁজে পাবে। তাদের ইতিবাচক প্রভাব আপনার আত্মাকে উন্নত করবে। অন্যদিকে যারা সামনে একরকম আর পেছনে আরেক রকম, যারা আপনার হাসির আড়ালে বিষ ছড়ায়, তাদের থেকে দূরে থাকুন। এই মুখোশ পরা মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই আপনার মানসিক শান্তি ও সাফল্যের জন্য অপরিহার্য। মনে রাখবেন, সত্য, সরলতা এবং আত্মবিশ্বাসের পথে হাঁটলে দুনিয়া প্রথমে আপনার বিরোধিতা করবে, তারপর উপহাস করবে এবং অবশেষে আপনাকে অনুসরণ করবে। ভয় পাবেন না সেই সব মানুষকে যারা আপনার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে, বরং ভয় পাবেন তাদের যারা আপনার আপন সেজে আপনার সর্বনাশ চায়। এই জীবনের পথে চলার সময় গীতার আলোকে পথ চলুন, কারণ শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষাই আমাদের দেখায় যে সত্য, নম্রতা এবং সৎপথে চলার মাধ্যমেই আত্মার মুক্তি এবং প্রকৃত শান্তি লাভ করা যায়। এই নীতিগুলি অনুসরণ করে আপনি এক পরিপূর্ণ ও অর্থবহ জীবন যাপন করতে পারবেন। বন্ধুরা, মহাভারতের রণাঙ্গনে কুরুক্ষেত্রের দিগ্ভ্রান্ত অর্জুনকে শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা যেমন নতুন পথের দিশা দেখিয়েছিলেন, আজও তার কালজয়ী বাণী আমাদের জীবনের প্রতি ধাপে পথপ্রদর্শক। যখন ওই মন হতাশায় ডুবে যায়, চারপাশ ঘন অন্ধকারে ঢেকে আসে, তখন মনে রেখো শ্রীকৃষ্ণের সেই অভয় বাণী, তোমার কর্তব্য করে যাও, ভয় পেও না, আমি সর্বদা তোমার পাশে আছি। এই দিব্যবাণী আমাদের শেখায়
জীবনের সকল দুঃখ, কষ্ট ও বিভ্রান্তি কাটিয়ে কিভাবে আমরা নিজেদের আত্মাকে চিনতে পারি এবং আমাদের অন্তরেই ঈশ্বরের অনুভব করতে পারি। গীতার শিক্ষা আমাদের আত্মবিশ্বাস আর নির্ভীকতার মন্ত্রে দীক্ষিত করে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে একটুও শান্তি এনে থাকে তবে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এই শান্তি অনুভব করতে পারে। আপনার মতামত আমাদের কাছে অমূল্য, তাই নির্দ্বিধায় কমেন্টে আপনার অনুভূতিগুলো জানান। ভক্তিভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার সাথে আছেন প্রতিটি পদক্ষেপে। তাই এই শাশ্বত বাণীকে হৃদয়ে ধারণ করুন, তাকে অনুভব করুন আর আপনার জীবনকে ভরে তুলুন অপার শান্তি ও ভক্তিতে। আপনারা সকলে সুস্থ ও ভালো থাকুন এই প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।